এই বছরে কুরবানি প্রত্যেক বছরে কুরবানি ঈদের মতো নয়। চলো দেখিনি ঈদের সারাটা দিন আমি কি করলাম। আসসালামু আলাইকুম, আমি দিরা পারভিন, ওয়েলকাম ব্যাক টু নিদিরা স্টাইল। চলো এবারে ঈদের আমার গল্পটা শুরু করি ঈদের দিন আগের রাত, মানে চাঁদ রাতে সন্ধ্যা থেকে। আগের দিন রাতে প্রায় অনেকটাই কাজ আমরা গুছিয়ে রাখি, এই যেমন আদা রসুন বেটে রাখা বা সেমাইগুলোকে ভেজে রাখা বা নারকেল কুড়ে রাখা, যেহেতু নারকেল দুধের সেমাই হয়। কারণ অনেকগুলো রেসিপি রান্না হলে ঈদের দিন তো সারাদিনই কেটে যাবে রান্না করে, তাই না? তাই কিছুটা কাজ গুছিয়ে রেখে আমরা বোনেরা মিলে মেহেন্দি করলাম। তারপর হঠাৎই দেখি ঝড় বৃষ্টি শুরু হলো। চাঁদের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মেহেন্দির ঘষা লেগে ঘুম ভেঙে মনে হলো ইয়েস আজকে ঈদ। তারপর আমরা প্রথমে কি করলাম, বোনেরা সবাই মিলে একটু কোলাকুলি করে ঈদ মোবারক উইশ করলাম একে অপরকে। তারপরে যে যার মতো মেহেন্দি তুললাম আর গোসল করতে ঢুকে গেলাম, কারণ তাড়াতাড়ি বেরিয়ে আবার আর ভাই ঈদের নামাজ পড়তে যাবে, তো তার জন্য অনেক কিছু গুছিয়ে রাখতে হবে। এই যেমন পাঞ্জাবি, আতর, টুপি সবটা গুছিয়ে রেখে আমি চলে গেলাম টেবিল সাজাতে, মানে ওনারা যাতে একটু সীমায় মুখে দিয়ে যেতে পারে তার জন্য। আমি টেবিল সাজাচ্ছিলাম, ততক্ষণে ওনারা রেডি হচ্ছিল, তারই মধ্যে আমার কমপ্লিট হয়ে যেতে ওনাদেরকে ডেকে নিলাম। ওরা বসে একটু সেমাই খেলো, তারপরে সবাই মিলে নামাজ পড়তে চলে। সেই ফাঁকে আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলাম। আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে, এমনকি আমরা যে নিঃশ্বাস নিচ্ছি প্রতিটা মুহূর্তে, সবটাই আল্লাহ তাআলা দেওয়া। তো শুকরিয়া স্পেশাল করে কোনো একটা জিনিসের জন্য করিনি, আল্লাহ তাআলার কাছে সব কিছুর জন্য আমি শুকরিয়া আদায় করি। যাই হোক, আব্বা নামাজ পড়ে বাড়ি ফিরতে আমি আব্বার কাছ থেকে ঈদ সালামি নিয়ে নিলাম। তারপর আমি কি করলাম, যা যা আমাদের রান্না হয়েছিল সেগুলো সবটাই আমি টেবিলে সাজালাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদেরকে বলেছিলাম যে আমি শাড়ি পরবো, তো তাড়াতাড়ি করে গেট রেডি করে আমি বেরিয়ে গেছিলাম কিছু ভিডিও ক্লিপ আর ফটোশুট করতে। বাই দ্য ওয়ে, আমার এই শাড়ি পরে নতুন লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাড়ি ফেরার পথে আমি কিনেছিলাম দই ফুচকা আর চুড়ি। আমরা বোনেরা মিলে রাত্রে পার্টি করব বলে তারই প্ল্যান করছিলাম। বাই দ্য ওয়ে, তোমাদের পুরো ঈদের ব্লগটা কেমন লেগেছে জানিও কিন্তু।